বিএনপির যে বিশিষ্ট যে আইনজীবী তারা হচ্ছে এটাতে লড়ছে যেন আমাদের 700টা বানচাল হয়। আপনি যদি শাকসুর বিপক্ষে অবস্থান নেন তাহলে তো স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা আপনার বিপক্ষে রায় দিবে। দীর্ঘ 28 বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চাকসু অনুষ্ঠান হওয়ার কথা 20 তারিখ। এরই মধ্যে একজন বিপি প্রার্থী তিনি হাইকোর্টে রিট জারি করেছেন যাতে চাকসু নির্বাচন স্থগিত করা হয় এবং সেই সাথে আপনারা দেখেছেন আগামীকাল নির্বাচন ভবনের সামনে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থান করেছে যাতে করে চাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অর্থাৎ বিসির যে ভবনটা আছে সেটাতে তালা মেরে দিয়েছেন এবং তারা সেখানে অবস্থান করছে এবং তারা দাবি জানাচ্ছেন যদি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামীকাল না হয় তাহলে তারা এই বিসিকে অবরুদ্ধ করে রাখবেন এবং চাকসু নির্বাচন 20 তারিখ আদায় করেই ছাড়বেন। আসলে চাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আজকের না, এটা 1.5 বছর ধরে আমরা দেখে আসছি। এটা আমাদের কাছে নতুন কিছু না। চাকসুর প্রথম স্টেপ থেকে শুরু করে আজকে পর্যন্ত একটা নির্দিষ্ট দল, একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছে, চাকসু নির্বাচনকে পিছিয়ে দিতে চেয়েছে। তাদের দলের লোক সিন্ডিকেট মেম্বার হয়ে উনি বলেছেন যে চাকসু নির্বাচন ফেব্রুয়ারির পরে হোক, মার্চে হোক। যেখানে আমাদের আন্দোলনে জুলাই আন্দোলনে 9 দফা 7ম দফা ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের মাধ্যমে আপনার হচ্ছে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম গঠন করবে। সেই চাকসুর জন্য আমাদের প্রত্যেকটা দিন 364 দিনে আমাদের 365 দিন আন্দোলনে থাকা লাগে এবং তাদের মধ্যে অনেকে আমাদের সাথে আন্দোলন থেকে আমাদের সাথে প্রতারণাও করেছে। সর্বশেষ আপনি দেখেছেন অনিশ্চয়তা তৈরি করার মূল কারণ হইল যে আমরা দেখেছি যে গতকাল আমাদের একজন ভিপি প্রার্থী তিনি আদালতে রিট করেছেন চাকসু বন্ধের দাবিতে। আরেকটা হলো ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে ডাকসুতে তাদের পরাজিত যে প্রার্থীরা ছিলেন তাদের নেতৃত্বে, জগন্নাথে তাদের পরাজিত যে প্রার্থীরা ছিলেন তাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের সামনে চাকসু বন্ধের দাবিতে আরো 2টি অতিরিক্ত দাবিতে তারা হচ্ছে মব করছে। আজকেও তাদের এই মব কর্মসূচি চলছে। গত 18 তারিখের দিকে হচ্ছে যে স্বতন্ত্র যে প্রার্থী তিনি হচ্ছে যে হাইকোর্টে রিট করেছেন এবং আমরা জানি যে বিএনপির যে বিশিষ্ট যে আইনজীবী তারা হচ্ছে এটাতে লড়ছে যেন আমাদের 700টা বানচাল হয় এবং আমরা জানি যে গতকালকে হচ্ছে মানে ইসি ভবন হচ্ছে ঘেরাও করেছে ছাত্র দলের যে কেন্দ্রীয় ছাত্র দল। তো এই অবস্থায় হচ্ছে যে আসলে আমরা খুবই শঙ্কায় আছি যে আমাদের 700 হবে কি হবে না। আমাদের এরকম হচ্ছে প্রতিদিন আমরা প্রচারণা করছি, আবার প্রচারণা শেষে আবার আন্দোলন করছি, মানে আমরা আন্দোলন করতে করতেই 700 হচ্ছে না। তো কারা আসলে এর পিছনে বানচাল করার চিন্তা করছে সেটা আসলে খতিয়ে দেখতে হবে। সমর্থনের দাবি সহ 5টি ছাত্র সংসদের নির্বাচনের বিজয়ী হচ্ছে, এটা হলো একটা মিশন। ছাত্রদল কি একদম ভীত হয়ে গেছে একটা মিশন? আমি আসলে এটা মনে করি না। আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই যেগুলোতে অলরেডি ছাত্র সংসদ হয়েছে সেগুলা শিক্ষার্থীরা ওই ইউনিভার্সিটির কনটেক্সটে যারা তাদের যোগ্য প্রতিনিধি মনে হয়েছে, যারা তাদের পাশে ছিল, বিপদে আপদে পাশে ছিল, তাদের অধিকার রক্ষার কাজ করেছে, তাদেরকে ভোট দিয়েছে। এখন এই জায়গায় যারা শিক্ষার্থীদের পালস বুঝে না, দেখেন এই যে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা কি শিক্ষার্থীদের পালস? শিক্ষার্থীরা তো চাকসু, আপনি তো ঘুরছেন নিশ্চয়ই, সবার সাথে কথা বলছেন, শিক্ষার্থীরা চাকসু চাই। আপনি যদি চাকসুর বিপক্ষে অবস্থান নেন তাহলে তো স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা আপনার বিপক্ষে রায় দিবে। তারা আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের সহযোগিতা ছিল। আমি আপনাদের মাধ্যমে তাদের সুবুদ্ধি কামনা করি, শিক্ষার্থীদের পালস বোঝার জন্য আহ্বান জানাই এবং অনতি বিলম্বে তাদের এই সব অযৌক্তিক দাবি পরিহার করে চাকসু নির্বাচনে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে মেনে নেওয়ার দাবি জানাই। তারা যদি চাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি হয় আমরা সাদর তাদেরকে এখানে হচ্ছে স্বাগত জানাবো এবং পরবর্তীতে তাদেরকে সহযোগিতা করবো।